যারা কুয়েতে নতুন আসবেন তারা অনেকেই জানে না যে কুয়েতের সব থেকে ভালো ভিসা কোনটি, কোন ভিসা আসলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, কোন ভিসা আসলে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন, কোন ভিসা আসলে আপনার বিষয়টা সব জায়গায় ট্রান্সফার হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো 2025 সালে বর্তমানে কুয়েতের সব থেকে ভালো ভিসা কোনটি, এই ভিসা আসলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন, এই ভিসা আসলে আপনি স্যালারি কেমন ইনকাম করতে পারবেন, এ টু জেড আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। বিশেষ করে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করি আপনি কুয়েতের বিষয়ে আসলে আপনি পরবর্তীতে প্রতারিত হবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আর আপনাদের কাছে আমার বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। মনে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আমার যে কোনো ভিডিও, নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি, এবং পরবর্তী নতুন ভিডিও আপডেট দিলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তাহলে শুরু করছি। কুয়েতের সব থেকে ভালো ভিসা কোনটা এটা অনেকেই জানে না। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা ভিসা কেনার ক্ষেত্রে অনেক প্রতারিত হয়, কারণ কুয়েতে আছে 18 নম্বর অসংখ্য ভিসা। এই 18 নম্বর ভিসার ক্ষেত্রে অনেকেই কুয়েতে এসে যে আহালি ভিসা বলে তাদেরকে, যে আহালি ভিসা 18 নম্বর ভিসা বলে তাদেরকে দিয়ে থাকে, এবং যখন তারা কুয়েতে আসে তখন তারা পরবর্তীতে বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়। তাই আজকে যে আপনি কুয়েতে আসবেন সব থেকে ভালো ভিসা কোনটা সেটা জেনে নিন, এবং সেই ভিসার সুযোগ সুবিধা, এই ভিসা আসলে আপনি কেমন ইনকাম করবেন সেটা বিস্তারিত আমি বলতেছি। প্রথমে বলবো আপনাকে আহালি ভিসাটা কি। আহালি ভিসা আছে, বিভিন্ন রকমের আহালি ভিসা আছে। কুয়েতের আহালি ভিসা যেটার ভিসা রকম হলো 18 নম্বর, 18 নম্বর ভিসা নাম্বার হলো 18, এবং এটা হলো আহালি ভিসা বলে। এই বিষয় হলো প্রাইভেট সেক্টর ভিসা। বিশেষ করে প্রাইভেট সেক্টর ভিসা আপনার অবশ্যই উল্লেখ থাকতে হবে, প্রাইভেট সেক্টর 18 আহালি ভিসা, এটাকে আহালি। প্রথমে আপনাদের জানা যায় যে এই বিষয়ে কি কি কাজ করা যায়, এই বিষয়ে আসলে আপনি কি কি কাজ করতে পারবেন। এই বিষয়ে আসলে আপনি যদি আপনার কোনো কাজ জানা থাকে, আপনি যদি আহালি বিষয় যদি ফ্রি বিষয় আসেন, যে ফ্রি বিষয় হলে আপনি যদি কোনো কপিলের সাথে কন্ট্যাক্ট করে থাকেন যে ঠিক আছে আমি সে আকামা লাগাবি আপনার বাইরে কাজ করবেন, তাহলে আপনার যদি কোনো কাজ জানা থাকে, যদি আপনার যদি ইলেকট্রিকের কাজ জানা থাকে, এসির কাজ জানা থাকে, আপনি যদি ভালো কম্পিউটার জানেন, আপনি যদি দেখা যায় আপনার যে অন্যান্য কাজগুলো যদি আপনার জানেন ভালো, তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন এবং আপনার ভালো একটা ইনকাম করতে পারবেন। তারপরে আপনি যদি বিভিন্ন মার্কেটে কাজ করতে পারবেন, বিভিন্ন অফিস আদালতে কাজ করতে পারবেন, বিভিন্ন এক্সচেঞ্জে কাজ করতে পারবেন যদি আপনার যোগ্যতা থেকে থাকে, এবং আপনার ভালো একটা স্যালারি পাবেন। আপনি নিজের মন মতো যেখানে আপনার স্যালারি ভালো পাবেন, যেখানে আপনার সুযোগ সুবিধা ভালো হবে সেখানে আপনি জয়েন করতে পারবেন। এখন আসেন যে এই বিষয়ে ট্রান্সফার হয় কিনা, আপনি এই বিষয়ে কোথায় কোথায় ট্রান্সফার করতে পারবেন। এই বিষয়ে আসলে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন। আপনার যদি ভালো যোগ্যতা থেকে থাকে, আপনি যে কাজটা যদি আপনার কপিলের আন্ডারে যদি 2 বছর 1 বছর কাজ করেন, দেখা যায় সেখানে আপনার স্যালারি, ভালো একটা স্যালারি পাচ্ছেন না, আপনি এর চাইতে একটা ভালো একটা কাজ পাইছেন, হ্যাঁ, তখন থেকে আপনি এই কপিল থেকে ট্রান্সফার নিয়ে আপনি যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এই এই আহালি বিষয় আসলে আপনি যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি, আহলি ভিসা আসলে, একমাত্র আহলি ভিসা আসলে আপনি যে কোনো ব্যবসা বা বাণিজ্য করতে পারবেন। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সব থেকে উত্তম যে ভিসাটা সেটা হলো আহলি ভিসা, 18 নম্বর আহলি ভিসা, প্রাইভেট সেক্টর ভিসা। এই ভিসা আসলে আপনি কুয়েতে যে কোনো জায়গায় আপনি বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন হল এই ভিসার দাম কত। বিশেষ করে এই ভিসার অনেকে জানতে চাচ্ছে এই ভিসাটার দাম কত। দেখেন, কুয়েতে বিভিন্ন 18 নম্বর আহলি ভিসা আছে। 18 নম্বর আহলি ভিসা অভাব নাই, বিভিন্ন সিস্টেমের 18 নাম্বার বিষয় আছে। আহলি বিষয় যেটা প্রাইভেট সেক্টরের বিষয়, এই বিষয়টা বেরোতে একটু সমস্যা হয়, পেতেও একটু সমস্যা হয়, কারণ এই বিষয়টা বাংলাদেশিদের ক্ষেত্রে একটু কঠিন। কঠিন এই জন্যই কারণ বাংলাদেশিদের জন্য এভেলেবেল খোলা না, একটা লাভানা বা বিশেষ শর্ত সাপেক্ষ বিষয়। অবশ্যই যারা আপনার কুয়েতের লোক আছে অথবা আপনার লোক মারফত তারা যদি কোনো অস্থার মাধ্যমে এই আহালি বিষয়গুলো, যে প্রাইভেট সেক্টরের বিষয়গুলো তারা বের করে থাকে, এই জন্য এই বিষয়গুলো একটু দাম বেশি। কারণ বর্তমানে একটা আহলি ভিসা বের করতে 10 থেকে 12 লক্ষ টাকা বর্তমানে যেটা জানা মতো খরচ হচ্ছে, এবং মানে অনেক লোক আসতেছে 10 থেকে 12 লক্ষ টাকা দিয়ে আসতেছে। এখন হলো আপনি কিভাবে এই ভিসাটা পাবেন।
এই বিষয়ে আপনি কিভাবে পাবেন, কিভাবে এই বিষয়ে আপনি আসতে চান। আপনার যদি পরিচিত, বিশেষ করে আপনার পরিচিত এবং আপনার নিয়ারেস্ট কোনো লোক যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে, যার প্রতি আপনার বিশ্বাস আছে, হ্যাঁ, যাকে আপনি চিনেন সে আপনাকে চেনে, তার মাধ্যমে আপনি এই বিষয়ের জন্য আপনি দরখাস্ত করতে পারেন অথবা তাকে বলতে পারেন। এবং সেটা হতে পারে আপনার নিজস্ব যদি ভাই থাকে, আপনার যদি মামা, খালু, চাচা, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের যদি আপনার যদি কেউ কুয়েতে থাকে, আপনি তাদের মারফতে যোগাযোগ করে আপনি এই আহলি ভিসার জন্য বলতে পারেন। তারা যে কোনো লোক মারফত কুয়েতে তাদের কোনো পরিচিত লোক থাকলে যারা এই ব্যবসাগুলো করে থাকে, তাদের মারফতে আপনার ভিসাটা সংগ্রহ করে দেবে। তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আহলি ভিসার ক্ষেত্রে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত এখানে শেষ করলাম। অবশ্যই যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।